এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আপনি কি আপনার আসল পরিচয় ভুলে যাচ্ছেন? আপনার কি মনে আছে আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটি? এটি আপনার লজ্জা, আপনার পর্দা, যা আপনাকে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে অসাধারণ সম্মান। আমার প্রিয় বোন, ইসলাম আপনাকে শুধু কাপড় দিয়ে আবৃত করেননি, বরং মর্যাদার চাদর পরিয়ে দিয়েছেন। বেপরদা হওয়া মানে শুধু শরীরের অংশ দেখানো নয়, এর মানে হলো আপনার ভিতরের নূর ঢেকে ফেলা। ভাবুন তো, মূল্যবান হীরা কি আপনি খোলা রাস্তায় ফেলে রাখবেন, নাকি যত্নের সাথে বক্সে করে রেখে দিবেন? আল্লাহ আপনাকে তার সৃষ্টির মাধ্যমে অমূল্য রত্ন বানিয়েছেন। আপনার পর্দা সেই সুরক্ষা যা আপনাকে প্রতিটি অনিষ্ট থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। যখন আপনি পর্দার বিধান মানেন, আপনি শুধু আল্লাহকে খুশি করেন না, বরং নিজেকে একজন মুক্ত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেন। আপনি তখন অন্যের চোখে নয়, বরং আল্লাহর চোখে সবচেয়ে সুন্দরী নারী হয়ে যান। এই সামান্য জীবনের তুচ্ছ আকর্ষণ কি সে চিরস্থায়ী জান্নাতের চেয়েও বেশি মূল্যবান? না, কখনোই না। আপনার লক্ষ্য হোক আল্লাহর সন্তুষ্টি। এখনো সময় আছে, ফিরে আসুন আপনার রবের ভালোবাসার পথে। আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। একটা ছোট্ট শুরু আপনাকে নতুন জীবনে নিয়ে যেতে পারে। নিজেকে মুত্তাকি নারী হিসেবে প্রতিষ্ঠিত করুন। আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহর পক্ষ থেকে শান্তি ও সম্মান। হে পুরুষ, আমি আপনাকেই বলছি, আপনি আপনার রত্নকে যত্নের সাথে রাখুন। অর্থাৎ আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, সকলকে আপনি পর্দার সাথে রাখুন। না হয় সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন, কেন আপনি তাদেরকে পর্দায় রাখতে পারলেন না।